আপনি কি আদৌ নবীজিকে স্বপ্নে দেখেছেন নাকি নবীজি ভেবে ভুল করেছেন? সত্যি কি নবীজির দর্শন সম্ভব? নবীজিকে স্বপ্নে দেখায় ইসলাম কি বলে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আপনি কি আদৌ নবীজিকে স্বপ্নে দেখেছেন নাকি নবীজি ভেবে ভুল করছেন? সত্যি কি নবীজির দর্শন সম্ভব? নবীজিকে স্বপ্নে দেখার আমল নিয়ে ইসলাম যা বলে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। জানা যায় অনেক সাহাবী, তাবি ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। শামাইলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতির বর্ণনা দেয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতার মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রের রক্ত ঢালা, কেশ রাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট, অতিরিক্ত পশমমুক্ত শরীর, বুকের নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরের নবুয়াত, মাথা ও অস্থির বন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষু গোলক ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভ্রুযুগল অমিলিত প্রশস্ত ঘন, ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের সময় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি। এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত, যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে কথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতগুলো পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলে কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। কোন কোন আলেম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দরুদ পাঠ করা, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। এছাড়া আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তার দরগিবাতুস সাআদাত নামক কিতাবে লিখেন, জুমার রাতে 2 রাকাত নামাজ আদায় করে প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি ও 11 বার করে সূরা ইখলাস পাঠ করার পর সালাম ফিরিয়ে নিচে দরুদ শরীফ 100 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। জিয়াউল কুলুব কিতাবে উল্লেখ রয়েছে যে 2 রাকাত নামাজের প্রতি রাকাতে 25 বার সূরা ইখলাস ও 1000 বার সাল্লাল্লাহু আলা নাবিইল উম্মি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।